হাই, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড লাইফস্টাইল। আমি শ্রেয়া রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকে এই বিকেলবেলা ঘড়িতে এখন বাজে প্রায় 5টা, পৌনে 5টা। আমরা সল্ট লেকের দিকে একটা কাজে এসেছিলাম। ঘুরতে ঘুরতে একটা দুর্দান্ত কোজি ক্যাফের খোঁজ পেয়েছি, আর সেখানে যখন গেলাম আপনাদের সেই ক্যাফের খোঁজ দেব না সেটা হয় না। চলুন আজকে ক্যাফে এক্সপ্লোরে আমরা দেখব আর বিস্ট্রো। আজকে আমরা চলে এসেছি আর বিস্ট্রোতে। আসুন। বিস্ট্রোতে কিন্তু দু ধরনের বসার জায়গা রয়েছে। একটা রয়েছে এই বাইরেতে, যেখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সেটিং করা রয়েছে। এরকম একটা বিকেলের সময় যদি আসেন তাহলে একটা কফি নিয়ে, একটা স্ন্যাক্স নিয়ে কিন্তু আপনি এখানে বসতে পারেন। আর যদি ইচ্ছে করে যে ভেতরে এসিতে বসবো, সেই ব্যবস্থাও আছে। এই হচ্ছে ভেতরে যারা বসতে চান তাদের জন্য জায়গা। এখন আমি বসে আছি বিস্ট্রোর ভেতরে। সল্ট লেকে একটা খুব কোজি সুন্দর একটা মিষ্টি ক্যাফে। তো যেরকম আমরা প্রত্যেকটা ক্যাফেতে গিয়েই দেখাই যে সেখানকার সিগনেচার ফুড এবং সেখানকার নতুন কিছু যদি আইটেম থাকে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করি। তো প্রথমেই আমি ক্যাফের যেটা দেখাবো, বিস্ট্রো সরি, তো সেটা হচ্ছে এখানকার স্পেশালিটি এবং এখানে বলবো যে বেস্ট সেলার, সেটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। এই যে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন ফিশ এন্ড চিপস। আরে সেই এরকম ফিশ এন্ড চিপস যখন রয়েছে টেস্ট না করলে হয় না। প্রথমেই আমি ফ্রেঞ্চ ফ্রাইসটা দিয়ে শুরু করছি। এখানে কিন্তু একটা মেয়োনিজের একটা প্রিপারেশনও আছে। দেখতেই পাচ্ছেন যে ভেটকি মাছটা কিন্তু পিওর ভেটকি বলে রাখি। এই যে একদম ঠাসা ভেটকি মাছ রয়েছে। এবার টেস্টের পালা। বাইরে বৃষ্টি পড়ছে আর এরকম সুন্দর একটা কোজি ক্যাফেতে বসে আপনি একদম পিওর ভেটকির ফিশ এন্ড চিপস খাচ্ছেন। কেমন বলুন তো? স্টার্টার তো হলো, এবার মেন কোর্সে ঢুকছি। মেন কোর্সে প্রথমেই যেটা দেখাবো সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে চিকেন র্যাপ। এটা হচ্ছে গ্রিলড চিকেন র্যাপ। এটা কিন্তু আপনি মেন কোর্সেও খেতে পারেন, কারণ বুঝতেই পারছেন বেশ হেভি। তো দুটো এরকম ভাগ করা থাকবে। ভরপুর ঠাসা ভেতরে কিন্তু পুর দেওয়া রয়েছে, ফিলিংস। তো এবার চিয়ার্স। বিউটিফুল। যারা কিন্তু লাঞ্চে চাইছেন যে নুডলস বা রাইস এই ধরনের কিছু খাবো না, তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। সঙ্গে কিন্তু সাইডসও রয়েছে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্যালাড অ্যান্ড পটেটো ভেজেস। ফ্রেঞ্চ ফ্রাইজ বা পটেটো ভেজেস ভালোবাসে না এমন কেউ নেই। র্যাপ তো খেলাম, কিন্তু র্যাপ খেয়ে যাদের পেট ভরবে না তাদের জন্য কিন্তু বিস্ট্রোতে রয়েছে বেশ কিছু কম্বোর অফার। এই যে এই কম্বোর অপশনে কিন্তু আজকে আমরা যেটা দেখাচ্ছি সেখানে থাকছে এগ নুডলস, চিলি চিকেন, আর এখানে রয়েছে স্যালাড এবং কোল্ড ড্রিঙ্কস। এই পুরোটাই কিন্তু একটা কম্বো। এছাড়া রাইসেরও কিন্তু এরকম সেম কম্বো আপনারা পেয়ে যাবেন। তাহলে এবার টেস্টিং এর পালা। এই কিন্তু রয়েছে এগ চাউমিন। এগ চাউমিন সঙ্গে কিন্তু থাকছে চিলি চিকেন। বিউটিফুল। একটু জাস্ট হেলদি দেখানোর জন্য স্যালাডটা তো খেতেই হবে, খেয়ে নিলাম। কোল্ড ড্রিঙ্কস তো আর আশা করি বলার কোনো দরকারই নেই। এই কম্বোর অপশনও কিন্তু বিস্ট্রোতে থাকছে।
মোটামুটি সবই গুটিয়ে ফেললাম, চলে যাবেন না। এরপর আসছে আসল জিনিস, ডেজার্ট। শেষ পাতে একটু মিষ্টি মিষ্টি ডেজার্ট টাইপের কিছু না হলে জমে না। যতই হোক বাঙালি তো। চলে এসেছে সিজলিং ব্রাউনি, সঙ্গে আইসক্রিম, দেখতে পাচ্ছেন? ওফ, বিউটিফুল। এটা তো গরম গরম থাকতে একটুখানি খেয়ে নিতে হবে। টেস্ট টেস্ট। এইটার ওপরে আর কিছু হতে পারে না, দুর্দান্ত। হুম, বিউটিফুল, অসাধারণ খেতে। তাহলে এই যে নতুন একটা ক্যাফের খোঁজ দিলাম এই সল্ট লেকের মতন জায়গায়, নিরিবিলিতে এসে বসে আপনার মন মতন পছন্দের খাবার খেতে পারবেন। আর বিস্ট্রোতে বসে আছি। ঢোকার সময় যেটা বলছিলাম যে বাইরের কিন্তু একটা খুব সুন্দর সেটিং রয়েছে। তো আজকে আমরা বাইরেই বসে আছি এবং আমার সঙ্গে খুব স্পেশাল একজন গেস্ট রয়েছে, বিস্ট্রো ক্যাফের ওনার চন্দ্রা দিদি। নমস্কার। নমস্কার। কেমন আছো? ভালো আছি। আবারও আমরা চলে এসেছি। তো আজকে আমরা দর্শকদের যে ফুড গুলো দেখালাম, যে জিনিসগুলো দেখালাম, আমরা সেটা নিয়ে একটু কথা বলবো। এই এখানকার স্পেশাল কোল্ড কফি খেতে খেতে এটা আগে একটু চমক দিয়ে নি। বাহ, টেস্টটা কিন্তু এখনো সেই সেম একই আছে। থ্যাংক ইউ। তো আজকে যে ফুড গুলো আমরা দেখালাম, স্টার্টার টু ডেজার্ট, একটু যদি বলো যে কি কি ছিল। তোমরা আজকে শুরু করলে ফিশ অ্যান্ড চিপস দিয়ে। হ্যাঁ, তো ফিশ অ্যান্ড চিপস যেটা আমার এখানে করা হয় ইংলিশ স্টাইলে করা হয় এবং উইথ টাটা সস, সাথে ফ্রাইস থাকে। এটা আমাদের একটা খুব পপুলার ডিশ, এখানে আমাদের কাস্টমাররা রেগুলারলি এটা প্রেফার করে এবং আমরা বাইরে যখন ইভেন্টস করি তখনও আমাদের এইটার একটা ডিমান্ড রিকোয়ারমেন্ট থাকে। আছে। তো তারপরে তোমরা চিকেন র্যাপটা ট্রাই করেছো, যেটা হচ্ছে গ্রিলড চিকেন র্যাপ। ওটাও বেসিক্যালি যারা একটু হেলথ কনসিয়াস তাদের জন্য, কারণ ওর ভেতরের ফিলিংটার মধ্যে চিকেনের সাথে স্যালাড থাকে। আচ্ছা, তো একটু হেলথ কনসিয়াস যারা তাদের জন্য ওটা প্লাস ওই টর্টিয়াটা আমার মনে হয় জাস্ট একটু বাটারে হালকা শাকা, মানে ফ্রাইড না। তো ওটা ফিলিংও, পুরো জিনিসটা খুব ফিলিং প্লাস হেলদি। তারপরে তোমরা এটা কম্বোটা ট্রাই করেছো। কম্বোটা এটা আমরা খুব বেশি দিন হয়নি ইন্ট্রোডিউস করেছি, আগে আমাদের এটা মেনুতে ছিল না। এটা আমাদের মানে কাস্টমারদের অপশন দেওয়া হয় রাইস কি নুডলস, এটার সাথে চায় তারা নিতে পারে। এগ ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন বা এগ হাক্কা নুডলস এর সাথে চিলি চিকেন, আর ভেজ অপশনও আছে, ভেজ ফ্রাইড রাইস বা হাক্কা নুডলস এর সাথে চিলি পনির, আর তার সাথে থাকে কোল্ড ড্রিঙ্কস। তো এইটা হচ্ছে কম্বো। এইটাও আমাদের রিসেন্টলি এখন খুব মানে বেশ পপুলার হচ্ছে লোকে এসে, কারণ এটা একটা মানে পুরো মিল আর কি, এর সাথে বেভারেজটাও পেয়ে যাচ্ছে প্লাস একটা মানে পুরো ফুল মিল হয়ে যাচ্ছে। তোমরা মকটেলস এর মধ্যে ট্রাই করলে ফ্রেশ জিঞ্জার মকটেল, ওটা এটা কিন্তু একটা ভীষণই রিফ্রেশিং এবং আমি দেখলাম নতুন ধরনের একটা বিষয়, কারণ যে কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে এত আমরা গেছি, বিশেষ কিছু মকটেলস থাকে যেগুলো একদম সিগনেচার রাখাই রাখে, ব্লু লেগুন, ফ্রেশ লাইম সোডা, এই ধরনের। কিন্তু ফ্রেশ জিঞ্জার এটা কিন্তু বেশ ইউনিক এবং ভীষণ সুন্দর খেতে। যারা একটু মানে একটু যদি অন্যরকম স্বাদ পছন্দ করে তাদের কিন্তু ওটা খুব ভালো লাগে, খুব রিফ্রেশিং, হেলদিও, শরীরের জন্য ভালো। আরেকটা গ্রিন অ্যাপেল ট্রাই করলাম, গ্রিন অ্যাপেল সেটাও খুব সুন্দর। তো এই দুটো তোমরা ট্রাই করেছো। ফ্রেশ জিঞ্জারের একটা স্পাইসিয়ার ভার্সন আছে, আচ্ছা, যেটা হচ্ছে স্পাইসি জিঞ্জার মকটেল। সেটা যারা স্পাইসি পছন্দ করে তাদের জন্য, সেটাও মানে যারা স্পাইসি পছন্দ করে তারা খুবই পছন্দ করবে। আর লাস্টে ব্রাউনিটা সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম, ওটাও একটা ওয়ান অফ মানে বেস্ট সেলিং আমাদের ক্যাফের সব খাবারের মধ্যে। আর কোল্ড কফি তো অল টাইম, এটা নিয়েই আমরা ওই জন্য গল্প করতে বসেছি। শেষ করবো চন্দ্রা দিদি, তো লাস্ট আমি যেটা জিজ্ঞেস করবো, সল্ট লেকের এই যে আউটলেটে, এখানে তো তোমার ধরো খাওয়া দাওয়া যেরকম লোকজন আসছে হয়, কিন্তু আমি শুনছিলাম যে তুমি কর্পোরেটেরও একটা ডিলিং করো, সেটা কি বিষয়? আমরা সল্ট লেকের আমাদের আউটলেটটা মানে কাস্টমারদের তো আমরা সার্ভ করি, এছাড়া আমরা একটা ক্লাউড কিচেন এখান থেকে অপারেট করি, আমাদের পেছনে একটা জায়গা রয়েছে, তার থেকে আমরা ক্লাউড কিচেনটা অপারেট করি মেনলি আমাদের কর্পোরেটসদের জন্য। কারণ আমাদের এখন একটা বড় কর্পোরেট বেস হয়েছে। আমরা টাটা মোটরস, মানিপাল হসপিটালস, সেন্ট জেভিয়ার্স কলেজ, এরিকসন ইন্ডিয়া, এই ধরনের ব্র্যান্ডসদের সাথে লাস্ট 1-1.5 বছর কাজ করছি এবং ওদের
ইভেন্টসে মানে কেটারিং করা থেকে শুরু করে ওদের কোনো পার্সেলের রিকোয়ারমেন্ট থাকলে, অত কোনো অফিসের কোনো ইভেন্ট যার জন্য 300-400 প্যাকেট ওদের পার্সেল রিকোয়ারমেন্ট, সেগুলো আমরা সব এখান থেকেই সল্টলেক থেকেই কেটে করি। এটা বেশ সুন্দর। তো লাস্ট আমি বলবো দর্শকদের যদি এখানকার ঠিকানাটা বলে দাও। এটা হচ্ছে BD 46 সেক্টর 1 সল্টলেক, 4 নম্বর ট্যাঙ্কের খুব কাছে। থ্যাংক ইউ চন্দ্রানীদি। থ্যাংক আরো একবার তো বুঝতেই পারছেন এত সুন্দর একটা ক্যাফের খোঁজ দিলাম। আর বিস্ট্রো আর ক্যাফেরই কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি, একটা চেন। এদের কিন্তু আরো 3টে আউটলেট রয়েছে, সোদপুর, শ্রীরামপুর, চন্দননগর, ঠিক বলছি? তো চলে যান যে কোনো একটা জায়গায়। তবে আমি বলবো অবশ্যই যদি আপনারা একটু এরকম বাইরের সেটিং পছন্দ করেন তাহলে অবশ্যই সল্টলেকে আসবেন এবং এখানে এসে বসে ট্রাই করবেন আপনার ফেভারিট জিনিস। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এপিসোডে। এরকম নানান ধরনের ক্যাফে এবং রেস্টুরেন্টের আপডেট পেতে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে আমি শ্রেয়া, দ্য ওয়াল, কলকাতা।